টোটোর ভিড়, শহরের ব্যস্ততা আর যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে দু চাকার নেশায় যখন মন মেতে ওঠে, তখন গন্তব্য যদি হয় সমুদ্র, তবে তার আনন্দই আলাদা। আজ আমরা বেরিয়ে পড়েছি ব্যারাকপুর কলকাতা থেকে দক্ষিণবঙ্গের অন্যতম শান্ত, স্নিগ্ধ, সাদাবালির সমুদ্র সৈকত বকখালির উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে প্রায় 160 কিলোমিটারের এই দীর্ঘ পথ, মসৃণ হাইওয়ে, কলকাতার ভিড়, ডায়মন্ড হারবার রোডে আমতলার জ্যাম, সবুজ গ্রামীণ রাস্তা আর নামখানার সেই বিখ্যাত হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ পার হয়ে আমাদের এই যাত্রা হতে চলেছে দারুণ রোমাঞ্চকর। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ব্যারাকপুর কল্যাণী এই দিক থেকে বকখালি বাই রোড তোমরা যাবে, কলকাতা থেকে যাওয়ার রাস্তার লেটেস্ট কন্ডিশন, কিছু শর্টকাট যেটা নিলে ডায়মন্ড হারবার রোডের জ্যামটা তোমরা পাবে না, বকখালি বিচের কিছু অপূর্ব দৃশ্য, কোথায় থাকবে, কোথায় খাওয়া দাওয়া করবে বা কোথায় ভালো খাওয়া দাওয়া করতে পারো, বাজেট ফ্রেন্ডলি কিছু হোটেলের ইনফরমেশন, চেষ্টা করব মোটামুটি সবকিছুই তুলে ধরার আমার এই ব্লগে। সো ওয়্যার ইউর হেলমেট, গেট ইট আপ, লেটস রাইড। হ্যাঁ, ওরকম ওই ডিজে। চলো তোমাদেরকে নিয়ে যাই সাদাবালির সমুদ্র সৈকত বকখালিতে। 5ই মার্চ 2026, ঘড়িতে সময় সকাল 6:30। রেডি হয়ে নিয়েছি, এবার বেরোনোর পালা। জয় মাতা। আমাদের শ্যামনগর থেকে বকখালির দূরত্ব প্রায় 165 কিলোমিটার মতো। দারুণ একটা ফাটাফাটি রাইড হতে চলেছে, খুব সুন্দর ওয়েদার পেয়েছি, দারুণ এনজয় করছি। কল্যাণী হাই রোড দিয়ে কলকাতা হয়ে ডায়মন্ড হারবার রোড হয়ে যাব বকখালি, আর যাওয়ার পথে প্রথম স্টপেজ দেব বেলঘরিয়া বোনের বাড়িতে। সাথে যাচ্ছে বোন আর জয়দা, অর্থাৎ বোনের বর। তো এবার উঠে পড়লাম কল্যাণী হাই রোডে, এবার একটু তেল ভরিয়ে নিই। তো তোমরা সঙ্গে থাকো। এই চলছে রে। হ্যাঁ, ওরকম ওই ডিজে 510 টাকার দাম। এই বকখালি যাচ্ছি এখন। হ্যাঁ, জামাইবাবু আর বোন, আমি। ওরা একটা বুলেটে যাবে। বাইকে? হ্যাঁ হ্যাঁ, বাইকে আছে তেল, আরো 500 টাকার ভরিয়ে নি। বাবা খুলছে না কেন? 510। হ্যাঁ, 150 কিলোমিটার তো হয়ে যাবে 600 টাকার তেলে। হ্যাঁ, তেল ভরে আমার ভালোবাসার শহর শ্যামনগরকে বিদায় জানিয়ে ইছাপুর হয়ে এগিয়ে চললাম ব্যারাকপুরের দিকে। কল্যাণী এক্সপ্রেসওয়েটা হয়ে যাওয়ার পর দারুণ কিন্তু বাইক চালিয়ে মজা হচ্ছে। বাইক গাড়ি যেটাই বলো, দারুণ মজা পাচ্ছি, বা যারা চালাচ্ছে সবাই মজা পাচ্ছে। সকালবেলায় রাস্তা ফাঁকা, বেশ ভালো টেনে এগিয়ে যেতে থাকলাম। দেখতে দেখতে ব্যারাকপুর চলে এলো। বাদিকে এই যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এই রাস্তাটা বারাসাতের দিকে চলে গেল। এই মুহূর্তে ক্রস করছি সোদপুর মুড়াগাছা মোড়। বাদিকটা চলে যাচ্ছে মধ্যমগ্রাম আর ডান দিকে সোদপুর স্টেশন। আর কিছুটা এগোলেই 3-4 কিলোমিটার এগোলেই পড়বে বেলঘরিয়া মাঝেরহাটি মোড়। কল্যাণী এক্সপ্রেসওয়ে চালু হলেও বেলঘরিয়াতে মাঝেরহাটি ব্রিজটা কিন্তু এখনো চালু হয়নি। এটা চালু হয়ে গেলে কলকাতা থেকে কল্যাণী বা টুয়ার্ড শিলিগুড়ির কানেক্টিভিটি আরও ফাস্ট হয়ে যাবে, বাট এটা এখনো চালু হয়নি। নিচ থেকে যাতায়াত হচ্ছে, বাট ফ্লাইওভারটা এখনো চালু হয়নি। এটার বাদিকে চলে যাচ্ছে বিরাটি আর ডান দিকে বেলঘরিয়া হয়ে ডানলাম। তো আমি ডান দিক নিয়ে নেব। বেলঘরিয়ায় বোন আর জয়দা ওয়েট করছে, ওদেরকে সাথে নিয়ে বিটি রোড হয়ে এগিয়ে যাব বকখালির উদ্দেশ্যে। সকাল থেকে প্রায় 27 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি। আমার বাড়ি থেকে বেলঘরিয়া প্রায় 27 কিলোমিটার। বোন জয়দার সাথে দেখা হয়ে গেল, তো এবার 5 মিনিটের ছোট্ট একটা ব্রেক নিলাম, এখানে নিয়ে বেরিয়ে পড়লাম বেলঘরিয়া থেকে। এবার বিটি রোড ধরবো। এইবার এই কল্যাণ রোড থেকে বেলঘরিয়া বোনের বাড়ি এলাম বোনদেরকে নিয়ে। এই যে সামনে এটা দেখতে পাচ্ছ বিটি রোড, বিটি রোড ধরে আমরা আলিপুর হয়ে তারপরে যাব।
এই মুহূর্তে চলে এসেছি ডানলপে, ডান দিকে দক্ষিণেশ্বর। এই ডানলপের জ্যামটা এখন পেরোতে হবে, দেরি যেতে হয়েছে, আর কিছু করার নেই। সোজা গেলে বাদিকটা দিয়ে নিয়ে নিলে ভালো হয়, শর্টকাট হয়। ডানলপ ক্রস করে বিটি রোড দিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ, এসপ্ল্যানেড, আলিপুর হয়ে ডায়মন্ড হারবার রোডে উঠবো, অর্থাৎ প্রপার নর্থ ক্যালকাটার রাইড এই মুহূর্তে করতে চলেছি। রাইডটা আমি ভীষণ এনজয় করছি, তোমরাও সঙ্গে থাকো, তোমরাও এনজয় করো। বহুত ঝামেলা, দেরি হয়ে গিয়ে এই ভিড়টা আলিপুর অব্দি পোয়াতেই হবে। পরে কথা হচ্ছে। দমদম চিড়িয়া মোড় থেকে ডান দিক নিয়ে নিলাম। এটা কিন্তু আবার একটার পরে, একটা অব্দি এদিকে কলকাতার দিকে যাওয়া যায়, আর একটার পরে কিন্তু আবার ওই দিক থেকে, এদিক থেকে বন্ধ থাকে। ঘড়িতে সকাল প্রায় 9। প্ল্যানেট ক্রস করছি, জীবনে প্ল্যানেট এত শান্ত দেখিনি, হয়তো সকালবেলায় যাচ্ছি বলে এত শান্ত মনে হচ্ছে। সব দোকানদাররা দোকানপাট খুলছে, দেখতে পাচ্ছ। যাই হোক, এবার প্ল্যানেট থেকে আলিপুর হয়ে, আলিপুর চিড়িয়াখানার পাশ থেকে ডায়মন্ড হারবার রোড ধরবো, তারপর সেই সোজা রাস্তা। তো চলো দেখতে থাকো, তোমার সঙ্গে থাকো।
বাদিকে এসএসকেএম হসপিটাল, যেটা পিজি হসপিটালও বলে। এসএসকেএমের পাশ থেকে আলিপুর হয়ে আমরা বেরিয়ে যাবো মক্কারি উদ্দেশ্যে। এই যে উঠে গেলাম ডায়মন্ড হারবার রোডে, এই রাস্তা দিয়ে সোজা উপরে মাঝেরহাট মেট্রো স্টেশন। কি গেছ? এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ডায়মন্ড হারবার সোজা 42 কিলোমিটার। ওই যে উপর দিয়ে মেট্রো যাচ্ছে, দারুণ লাগছে কিন্তু। গরম টরম নেই, মার্চের 5 তারিখ আজকে, যাকে বলে কোনো সমুদ্র ছাড়া। দারুণ 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 লাগছে। সামনে বোন আর জয়দা যাচ্ছে ওদের নতুন বুলেটে। চলো চলো। এবার উঠে পড়লাম সিঙ্গেল রোডে, মানে সামনে দিয়ে কিন্তু গাড়ি আসবে। এই রাস্তাটা খুব সাবধানে চালাতে হবে, বিশেষ করে যারা নতুন আছো তারা খুব সাবধানে চালাবে। বাসগুলো কিন্তু পুরো বাস লরি পুরো কিন্তু চেপে দিয়ে চলে যায়। যেতে যেতে দেখতে পেলাম ব্যাপসের শ্রী স্বামী নারায়ণ মন্দির। অপূর্ব সুন্দর এই মন্দিরটি। আমাদের তাড়াহুড়ো থাকার জন্য ভেতরে তো ঢুকলাম, কিন্তু ভেতরে গিয়ে দর্শন করতে পারলাম না। তোমরা চাইলে এই মন্দিরটি যাওয়ার পথে ডায়মন্ড হারবার রোডে পড়বে, তো ঘুরে দেখতে পারো। এখন টানা প্রায় 110 থেকে 20 কিলোমিটার সিঙ্গেল লেন দিয়ে যেতে হবে। তো একটাই রাস্তা, মাঝে দুটো শর্টকাট আছে উস্তি আর দস্তিপুর দিয়ে, যেটা কিছুটা 10-20 কিলোমিটার মতো জ্যাম তোমরা অ্যাভয়েড করতে পারো। তো চলো যেতে থাকি, তোমরা সঙ্গে থাকো।
আমরা যেতে যেতে একটা টার্ন ভুল করেছিলাম, সেটা হচ্ছে এই সামনে দেখতে পাচ্ছ শিরাফল মোড়। শিরাফল মোড়ে বাদিক দিয়ে উস্তি রোড চলে যায়, এই উস্তি রোড দিয়ে নেত্রা হয়ে আবার বকখালি রোডে তোমরা উঠে পড়তে পারবে। এতে সুবিধা হবে কি, যে এই বাইপাসটা ধরলে বেশ কিছুটা জ্যাম তোমরা অ্যাভয়েড করতে পারবে। 4-5 কিলোমিটার একটু বেশি হয় রাস্তা। আমরা এর পরের মোড়টা দিয়ে দস্তিপুর দিয়ে নেত্রা হয়ে গেছিলাম। যা ভাই, যা যা যা। আমার বুলেট, দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবার রোডের ওপর দস্তিপুর মোড়ে। সাউথের দিকে এলে পেটাই পাওয়াটা খাবো না সেটা তো হতে পারে না, তো এইখানে দাঁড়িয়েছিলাম এই হোটেলটা, খুব দারুণ পেটাই পাওয়াটা খেলাম। তো এখান থেকে মোটামুটি আরও 100 কিলোমিটার বকখালি, দেরি করে বেরিয়েছি। পুরোই দেখতে পাচ্ছ রাস্তাঘাটের অবস্থা, পুরো জ্যামে ফেসে গেছি। আমার সাথে এই যে জয়দা রয়েছে, এই যে আচ্ছা, আর বোন রয়েছে, বোনকে তো চেনো। আমাদের কলকাতার কচুরির থেকে এখানকার পরোটা ভালো। তোমরা যদি কেউ বাইকে আসো তো এখানে দাঁড়িয়ে পেটাই পরোটা খেতে পারো, খুব টেস্টি। ফতেপুর বাস স্ট্যান্ড দস্তিপুরতে সোজা ডায়মন্ড হারবার যাবো না, আমরা এই বাদিকে রাস্তাটা দিয়ে চলে যাবো এখন। এটা যাবো এখন হুদুগঞ্জ হয়ে। দস্তিপুর থেকে এগোতে থাকলাম নেত্রা বাইপাস ধরে বকখালির উদ্দেশ্যে। সুলতানবাগ নেত্রা স্টেশন হয়ে উঠে পড়লাম বকখালি মেন রোডে। এগোতে থাকি, তোমরা সঙ্গে থাকো। এখান থেকে বকখালি আর 65 কিলোমিটার। অনেকটা বেলা হয়েছে, প্রায় 12টা বেজে গেছে। একটা ডাবের দোকান থেকে দাঁড়ালাম, একটু গলাটা ভিজিয়ে নিই। তোমরা সঙ্গে থাকো। আর 50-60 কিলোমিটার। বাইপাসটা ভালোই দেখিয়েছে লোকটা। আর ওই ক্যামেরা আমি তখন স্পিড চেটে তুলেছিলাম। ডাবের জলটা খেয়ে যেন রিচার্জ হয়ে গেলাম। তো রিচার্জ হয়ে আবার রাইড শুরু করলাম। একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি, যে বকখালি যেতে গেলে একদম ভোরে আলো ফুটলেই, একদম 4:30-5টার মধ্যে, 4:30 হোক 5টা হোক, যত সকালে হোক তোমরা বেরিয়ে যেতে পারলে ভালো। না হলে
পুরো কলকাতার ভিড়, সিঙ্গেল রোড, সামনে দিয়ে গাড়ি আসে, এখানকার ডায়মন্ড হারবার রোডের ভিড়, মানে প্রচুর একটা বাজে অবস্থার মধ্যে পড়তে হয়, যার জন্য আমাদের এত দেরি হয়ে গেল। প্রায় 12:30 বেজে গেছে। তো চলো, তার মধ্যে রাইডটা খুব এনজয় করছি, তো তোমরা সাথে থাকো। তো বন্ধুরা, অনেকটা চলে এসেছি, দেখতে পাচ্ছ কাকদ্বীপ 3.5 কিলোমিটার, বকখালি আর 43 কিলোমিটার, আর গঙ্গাসাগর ডান দিকে চলে যাচ্ছে 36 কিলোমিটার। অনেকটা চলে এসেছি, তো তোমরা সঙ্গে থাকো। গঙ্গাসাগর যেতে গেলে এই মোড় থেকে ডান দিক নিয়ে নিতে হবে। কাকদ্বীপ বাজার ঢুকছি, এখান থেকে বকখালি আরো 39 কিলোমিটার, নামখানা 14 কিলোমিটার, প্রায় চলেই এলাম। অনেকটা রাস্তা ফাঁকা আসার পর কাকদ্বীপে কিন্তু বেশ জ্যাম পেলাম, আর ভুল করে এই মোড় থেকে ডান দিকে চলে গেছিলাম, কিন্তু বাদিক দিয়েই মানে সোজা যেতে হবে, ভুল করে আমরা ডান দিকে ঢুকে গেছিলাম। ঘুরি না দাদা, বকখালি ডান দিকে তো? হ্যাঁ, একদম এটা কি সোজা, তাই তো? একদম যতক্ষণ ডানেও বাঁধবে না বায়েও বাঁধবে না, একদম সিধা বাঁধবে। আচ্ছা। আগে আমরা একটু দাঁড়িয়েছি, আর এখান থেকে নামখানা 10 কিলোমিটার, 10 না 5 কিলোমিটার, আর বকখালি হলো গিয়ে 30-35 কিলোমিটার মতো। তো একটু বডিটা স্ট্রেচ করে তারপরে আবার রওনা দেবো।
বন্ধুরা, ঘড়িতে সময় প্রায় দুপুর 1:30। নামখানা ক্রস করছি, দেখতেই পাচ্ছ নামখানা ব্রিজের ওপর দিয়ে বাইক চালাচ্ছি। এই ব্রিজটির আরেকটি নাম হাতানিয়া দোয়ানিয়া সেতু। এই ব্রিজটি 2019 সালে জনসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়। এই ব্রিজ চালু হওয়ার পর থেকে নামখানা থেকে টুয়ার্ডস বকখালি যাতায়াত খুব সুবিধাজনক হয়ে ওঠে। যেটা আগে ভেসেলের মাধ্যমে করতে হতো, এখন সেটাই খুব কমফোর্ট জার্নি হয়ে গেছে। বকখালি যাওয়ার পথে এই প্রথম টোল পেলাম, যেটা বকখালি ঢোকার প্রায় 20 কিলোমিটার আগে। যারা 4 চাকা নিয়ে আসবে তাদেরকে এই টোলটা দিতে হবে। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর কিছুক্ষণের মধ্যেই ঢুকছি বকখালি। দারুণ ওয়েদার পেয়েছিলাম, আর রাইডটাও সাথে দারুণ এনজয় করলাম। একটু জ্যামে কষ্ট হয়েছে, তা সত্ত্বেও বেশ ভালোই এনজয় করলাম। তো রাস্তার দুধারে হোটেল দেখতে পাচ্ছি। বকখালি যেহেতু প্রথম এসেছি, কিন্তু এই হোটেল দেখে বুঝে গেলাম বকখালি ঢুকে গেছি। বকখালি রোড ট্রিপ এই ভিডিওটা এখানেই শেষ করছি। বকখালিতে এসে কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম, কোথায় থাকলাম, সেটার জন্য অন্য একটা ভিডিও রয়েছে, তোমরা চাইলে দেখে নিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাইড সেফলি।